ইন্টারভিউ টেবিলে স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বাড়ি গলায় বললেন, বাহ, তোমার সার্টিফিকেট বেশ ভালো। তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না। ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে, বড় স্যারকে উপহার হিসেবে 5 লক্ষ টাকা দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও, তারপর তোমার নিয়োগ হবে। ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালেন, 5 লক্ষ টাকা না হলে তার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য বিটা বাড়ি বিক্রয় করে 5 লক্ষ টাকা জোগাড় করলেন। তারপর বড় স্যারকে উপহার হিসাবে 5 লক্ষ টাকা দিয়ে ছেলেটির চাকরি পেয়ে গেল। আজ বড় স্যারের ছেলের জন্মদিন। বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকতেই তার ছেলেকে নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলে কাছে আসতেই বড় স্যার হ্যাপি বার্থডে মাই সান বলতে বলতে ছেলের হাতে 5 লক্ষ টাকার বাইকের চাবি তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলছে বাইকে। হঠাৎ ট্রাকের সাথে ধাক্কায় সবকিছু থেমে গেল। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালে বড় ডাক্তার সাহেব জানালেন, আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন কাউন্টারে 10 লাখ টাকা জমা করে দিন। বড় স্যার কোনো উপায় না পেয়ে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন। বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি। 3-4 লাখ টাকার অপারেশনের জন্য 10 লাখ টাকা নিয়েছে, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকতে তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কেঁদে কেঁদে বলতে লাগলেন, তাদের মেয়ে এখনো বাসায় ফিরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথায়ও কোনো খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ওই প্রান্ত থেকে জানানো হলো, আপনার মেয়ে আমাদের কাছে। মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে 20 লক্ষ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন। শিক্ষা, আপনি অতীতে যা করবেন, বর্তমানে যা করেছেন, ভবিষ্যতে তার চেয়ে ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই। প্রত্যেক ক্রিয়ায় একটা সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নিউটনের গতি বিষয়ক ৩য় সূত্র। সুতরাং সময় থাকতে সাবধান থাকুন। সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশগ্রহণ এবং মানুষের উপকার আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।